বাবারে আমি মাহফিলের মধ্যে আসার সময় একটা লোকরে দেখলাম একটা পিকআপ ভ্যানের মধ্যে শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে, আবার চোখটা বন্ধ, দেহের মধ্যে ধুলাবালি। আমি আমার ড্রাইভার সহ আমার সফর সঙ্গীদেরকে আমি বললাম, দেখো এই বাবা তার পরিবারের মধ্যে হাসি ফোটানোর জন্য, বিবির হাসি ফোটানোর জন্য, সন্তানকে খাবার দেওয়ার জন্য লোকটা কত পরিশ্রম করে। এই লোকটার ছেলে যদি একটা দিন সে লোকটার যদি খাবার না দেয়, তাইলে তো এই লোকটার জন্য এর থেকে কষ্টকর আর কোনো কিছু হতে পারবে না। এই জায়গার মধ্যে যেহেতু গ্রাম অঞ্চলের মানুষ, আপনারা রোদ পইরা আপনারা কৃষি কাজ করেন, কত মানুষ রাজমিস্ত্রির কাজ করেন, কত মানুষ আপনারা বাবা কাঠের কাজ করেন, তারপরও পরিবার লইয়া চলেন। আপনাদের সন্তানগুলা আপনাদেরকে খাবার না দিলে এই কষ্টের কথা বাবা কওয়া যায় না, শোনা যায় না। ওই যুবকটা ওই সময় আইসা বিবির সাথে সঙ্গ দিয়ে আবার চলে গেল কিছুদিনের জন্য। মা গো, মেয়েটারে না দেখা থাকতে পারে না। মহিলাটা তার বোনের বাড়ির থেকে মেয়েটারে নিয়ে আসলো। নিয়ে আসার পরে মার কাছে থাকতেছে কায়েস বিন আসেম বলে, আমি বেশি দিন বাহিরে থাকলাম না, আমি উঠানের মধ্যে আসলাম। বাড়ির মধ্যে যেই সময় আমি প্রবেশ করতেছিলাম, আমি দেখি সুন্দর একটা ফুটফুটে মেয়ে, সুন্দর একটা চেহারার মেয়ে দেখা যায়, উঠানের মধ্যে খেলাধুলা করতেছে। আমি ডাক দিলাম, বিবি কই রে, তাড়াতাড়ি দিকে আয়। স্বামী গো কি হয়েছে? ওই এই মেয়েটারে আমি আগে তো দেখি নাই, এই মেয়েটা কার? মেয়েটার পরিচয় কি? স্বামী এইটাই আপনার মেয়ে, আমি আপনার কাছে মিথ্যা কথা বলছিলাম, আপনার মেয়েটা আপনার সন্তানটা মারা গেছে, এই কথাই আমি মিথ্যা কথা বলছিলাম। স্বামী গো, এই মেয়েটা আপনারই মেয়ে। বাবাই মেয়ের দিকে তাকায়া বাবার মায়া লাগা গেছে, এত সুন্দর চেহারার মেয়ে। মা ডাক দিয়া কই, মারে এরে মেয়ে দিকে আয়, তোর বাবা এটা তোর বাবার কাছে যা। মেয়েটা দূর মারছে, বাবার কাছে যাইয়া বাবারে জড়াইয়া ধরছে, বাবাই মেয়ের জড়াইয়া ধরছে। বাবাই মেয়ের গালের মধ্যে চুমা দেয়, মেয়েটাও বাবার গালের মধ্যে চুমা দেয়। বাবা কোলের মধ্যে লয়া রে ঘরের মধ্যে চলে গেছে। ঘরের মধ্যে যাইয়া মেয়েটারে আদর করে, দিন যায় রাত যায়, চিন্তা করে আমার তো একদিন মেয়েটারে বিবাহ দেওয়া লাগবে। বিবাহ যখন দিব, আমার মেয়েটা কারো স্ত্রী হবে, আমার মেয়েটা কোনোদিনও আরেকজনের ঘরের মধ্যে গেলে আমার হয়তো বা কথা শোনা লাগবে। আরে আমার ট্যাংরার চুরির যুবক, তুমি যেই মেয়েটারে বিবাহ কইরা ঘরের মধ্যে আনছ, এই মেয়েটা কোনো না কোনো বাবার রাজকন্যা। এই জন্য বইলা যাই রে, এই মহিলাটারে ঘরের মধ্যে কষ্ট দিও না। এই মহিলাটারে তুমি কখনো বাবার বাড়ি থেকে সম্পদ আনার জন্য চাপ দিও না, কারণ প্রত্যেকটা মেয়ে তার বাবার রাজকন্যা। দুই হাত তুলে বলেন বাবা ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আওয়াজ দিয়ে এখন কষ্ট হচ্ছে? চিৎকার মেরে এখন কষ্ট হচ্ছে? আমার নবীর ডাক দিয়া কই, হুজুর আমি মনে মনে চিন্তা করলাম, আমার তো একজন শ্বশুর হওয়া লাগবে, একটা দিন আমারে অপমানিত হওয়া লাগবে। আমি কি করব চিন্তা করতেছিলাম। চিন্তা কইরা আর কোনো কিছু পাই না পাইয়া আমি সেই সময় মনে মনে চিন্তা করলাম, আমার মেয়েটারে আমারে যে কোনো উপায় হোক মেয়েটারে মাইরা ফালাইতে হবে। চক্রান্ত কইরা বিবিরে ডাক দিয়া কই, বিবিরে তরে একটা কথাই আমি কইতাম। কই স্বামী গো কি কথা? কই মেয়েটারে পাইয়া আমি বড় খুশি হইছি, আমার কাছে বড় ভালো লাগছে। তুই সুন্দর করে সাজায়া গুজায়া তেল দিয়া সোনো দিয়া পাউডার দিয়া তোর মেয়েটারে সাজায়া দে। তোর মেয়েটারে আমি লইয়া আমি দামাত খাওয়ার জন্য যাব তাড়াতাড়ি ঘর। বিবি খুশি
খুশি হইয়া গেছে, কই আমার স্বামীর মনের মধ্যে আমার সন্তানের প্রতি দরদ আসছে। বাবা গো, মাই সেই সময় মেয়েটারে সুন্দর করে সাজাইছে। বাবারে, মেয়েটারে মাই সুন্দর করে সাজায়, কই মা দেরি করিস না, যা যা বাবার সাথে যা। বাবাই মেয়েটারে লইয়া বাবা যাওয়া শুরু করলো রাস্তা দিয়া যায়। মেয়েটা একবার বাবার সামনে যায় আর একবার পিছিয়ে যায়, ডাক দে বাবা গো, তুমি আর কত দূরে আমারে লইয়া যাইবা? আমার তো পেটের মধ্যে ক্ষুধা লাগছে বাবা গো, আমার তো পেটের মধ্যে ক্ষুধা লাগছে বাবা, আর কত দূরে তুমি আমারে লইয়া যাইবা? ছোট্ট মেয়েটা বাবার হাতের মধ্যে একবার দৌড়ে আর একবার জামাত ধরে, কই আব্বা তুমি আমারে আর কোন জায়গার মধ্যে নিয়ে যাইবা? ওই কায়েস বিন আসিম নিয়ে জঙ্গলের ভিতর দিয়া যাওয়া শুরু করলো। অনেক গভীরের মধ্যে যায়, আরে বাবা একটা কোদাল লইয়া বাবা মাটি করা শুরু করলো। মেয়েটা ডাক দিয়া কই বাবা গো, তুমি কি জন্য মাটি করতেছ? বাবা তুমি এই আমার না কইছো দাওয়াত খাওয়াইতে নিয়ে যাইবা, দাওয়াত খাওয়াইতে নিয়ে না যাইয়া তুমি দেখি আমারে এই জায়গার মধ্যে দাঁড় করে রাখছো। বাবাই কোদাল দিয়া জমিনের মধ্যে আঘাত করে, বালুগুলা সিটটা জামার মধ্যে আইলে মেয়ে জামার কাপড় গুলা, জামার কাপড়ের ময়লা গুলা এইভাবে পরিষ্কার কইরা দেয় আর কই বাবা গো, তোমার গায়ের মধ্যে দেখি ময়লা লাগে, বাবা গো তোমার গায়ের মধ্যে এই মাটিগুলা লাগতেছে, বাবা তুমি নাকি আমারে বেড়াইতে লইয়া যাইবা? বাবার দেহের মধ্যে ময়লা লাগলে মেয়েটা পরিষ্কার কইরা দেয়। গর্ত খুঁড়তে খুঁড়তে বাবাই কোনো কিছু বলে না, না বইলা মেয়েটারের সামনে একবারে ডাক দিয়া কাছাকাছি আই না, কই মা একটু কাছে আয়। মেয়েটা কাছে আইলে রে বাবা, ওই ছেলেটা ওই কায়েস বিন আসিম মেয়েটার একটা ধাক্কা মাইরা ওই গর্তের মধ্যে ফালাইয়া দিছে রে। মেয়েটা ডাক দিয়া কই আব্বা গো আমারে তুমি দেখি গর্তের মধ্যে ফালাইয়া দিলা, আমি কি অন্যায় করছি বাবা? আমি কি অপরাধ করছি? আব্বু আমি কোনো অন্যায় করি নাই, আমারে তুমি মাফ করে দাও। বাবাই কিছু কয় না, বাবাই উপর থেকে মাটি ফালাইছে পরে মেয়েটাই ডাক দিয়া কয় বাবা গো, জীবনে তোমারে বাপ বলে আমি পরিচয় দিতাম না, আমারে তুমি মাইরো না, আমারে তুমি হত্যা কইরো না। আমার নবীর দুই গাল মোবারক বেবে চোখের পানিগুলা পরে রে, আমার মায়ের নবী, আমার দয়ার নবী চক্ষু মুবারকের পানি ফালায়া কান্দে। আমার নবীর কাছে কায়েস বিন আসিম বলি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মেয়েটারে গর্তের মধ্যে ফালাইলাম, পাথর দিলাম, পাথর দিয়ে আমার মেয়েটারে আমি মাইরা ফালাইলাম। হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহ কি আমারে মাফ করবেনি? আমি তো জুলুম করে ফেলছি, অন্যায় করে ফেলছি। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা।